আমার বাবাজিরা, হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কালাম বলতেন, কথা বলতে পারতেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ পাকের সঙ্গে কথা বলার ক্ষমতা আল্লাহ পাক তাকে দান করেছেন। সেই হযরতে মূসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় তিনি দেখতে পেলেন একটা মানুষ, ওই মানুষটা আল্লাহর জিকির করতেছে। একটা মানুষ আল্লাহর জিকির করতেছে, জিকির করতে 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 লোকটা উচ্চ মাকাম লাভ করছে। সে আল্লাহর সঙ্গে কথা বলতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমি কথা বললে তুর পাহাড়ে যেতে হয়, আর এই লোকটা রাস্তার কিনারায় বসে আল্লাহর সঙ্গে কথা বলছে, ব্যাপারটা কি? হ্যাঁ বন্ধু আমার, মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তুমি আল্লাহর সঙ্গে কথা বলা শিখলে কোথায়? তাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম শুনেছি, যাকে না বানাইলে আল্লাহ আসমান জমিন বানাইতো না। সেই নবীর নাম নেওয়ার কারণে আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারি। মূসা আলাইহিস সালাম বললেন, ওই নবীর নাম নেওয়াতেই তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারো? আর আমি রাসূল হয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে তুর পাহাড়ে যেতে হয়, কথা বলতে পারি না। আল্লাহ পাক যদি আমাকে নবী না বানায়, আমাকে দুই নবীর উম্মত বানাই তো তাইলে ভালো হইতো। মূসা আলাইহিস সালাম এবার আল্লাহ পাকের কাছে যে তুই পাহাড়ে যে আজকে আরজি করলেন, আল্লাহ আমাকে একটা কাজ করেন। বলে কি? আমাকে নবী থেকে বাদ দিয়ে আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া দেন। আল্লাহ পাক বলেন যে না, এটা তোমাকে এটা আর করা যাবে না, যেহেতু তোমাকে আমি নবুয়ত দিয়ে ফেলছি, তোমাকে আর সেই নবী উম্মত করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কাঁদতে আরম্ভ করলেন যে আল্লাহ আমাকে একটু সুযোগ দিতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কিতাবে বর্ণনা করেছেন যে সেই মূসা কালিমুল্লাহ আমরা যে সবে বরাতের রাত্রিতে আমরা যে আল্লাহ পাকের ইবাদত করি না, শাবানের চাঁদে আপনারা করেন কিনা? সবে বরাত পালন করেন কিনা? সেই রাত্রিতে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে দুনিয়ার জমিনে আসেন এবং সারা রাত্র কাবা ঘরের মধ্যে আমার নবীর উম্মতের সঙ্গে তোয়াফ করেন এবং আল্লাহর জিকির করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জন্য? আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন যে যাও, তোমাকে আমার নবীর উম্মত বানানো যাবে না, তবে আমার নবীর উম্মতের সঙ্গে তোমাকে একটা মহব্বত লাগাইবার ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সহবতের কারণে তোমার মর্যাদা আল্লাহ পাক বাড়াইয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এমনিভাবে আশিকু কা দিল বানায়া, আশিকু কা দিল বানায়া, আয়নায়ে আল্লাহ ने उसको रोशन कर दिया, फिर इसके रसूल अल्लाह ने। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর জিকিরের দ্বারা যদি তোমার দিলকে পরিষ্কার করো, তাহলে প্রলেপ লাগাইতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর যখন তোমার কলবের মধ্যে আসবে, তখন জমিনে বসে তুমি আল্লাহর আরশ দেখতে পাইবে। মিয়ানে আশিক মাশউক ইশকে রামজিস, মিয়ানে আশিক মাশউক ইশকে রামজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস।
সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যে বান্দারা করবে তাদের অন্তর এমন পরিষ্কার হবে যে চক্ষু বন্ধ করে তারা এমন দেশে ঘুরে বেড়াবে যেই দেশের খবর দুই কাদের ফেরেশতাই বলতে পারে না। আমার বাবাজিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের কষ্ট হইতেছে? রাত্র খুব বেশি হয়ে গেছে নাকি? আমার বাবাজিরা, সম্মতি আমি বক্তব্য শেষ করব। তবে একটি কথা আমি আপনাদেরকে বলি, আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতেন কিনা? আর জোরে বলে আসতেন কিনা? আজকাল আমাদের দেশে কিছু সংখ্যক আলেম ওলামা আছেন, তারা বলেন নবীজি গায়েব জানে না। কি বলেন, ঠিক না ঠিক? নবীজি গায়েব জানে না। গায়েব তো কোন জিনিস? আল্লাহ নিজেই তো গায়েব। কি বলছি না বেশি? সে আমার নবী কি আল্লাহর দিদার লাভ করে নাই? আর সে আদিমে যায় নাই? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে গায়েব জানে না। কিন্তু আমার নবীজি কি গায়েব জানেন নাকি জানেন না? হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে আপনারা দেখছেন? আপনাদের এই চিটাগাং ডিভিশনের কোন মানুষ দেখছেন জিবরাইল আলাইহিস সালামকে? আমার নবীজি দেখছে কিনা? দেখছে। চলে বলে দেখছে কিনা? দেখছে। এবার দেখছে 24,000 বার নবীজির কাছে জিবরাইল সালাম আসছেন। তাহলে জিবরাইল আলাইহিস সালাম কি গায়েব নাকি হাজির? ফেরেশতারা গায়েব না? গায়েব কিনা? গায়েবের উপরে বিশ্বাস করার নামই তো ঈমান। আমানতু বিল্লাহ, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। ঠিক আছে, ঠিক? আমানতু বিল্লাহ ওয়া মালায়েকা, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ঠিক আছে, ঠিক? আজকের এই মাহফিলে ফেরেশতা আছে নাকি নাই? আপনারা বেশি না ফেরেশতারা বেশি? এক একজনের লেগে যদি এক একজন লেগে 2 জন করে ফিরিস্তা হইলে তো কতগুলি। কি বলছি না বেশি? তাছাড়া যদি ফল মাগরিবের পরে হাসর করে থাকেন তাহলে এক একজনের লেগে 70,000 করে ফেরেশতা আছে। তাহলে কতগুলি ফেরেশতা এখানে আছে? ঠিক আছে, তাহলে ফেরেশতার সংখ্যা কম না বেশি? ফেরেশতার সংখ্যা হলো বেশি। আমার বাবাজিরা, এই ফেরেশতা আপনার ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে নাকি নাই? কিরামান কাতিবিন ফেরেশতা আছে নাকি নাই? তো আপনি কি দেখেন? আপনি কি কত মন ওজন কইতে পারবেন? ঠান্ডা না গরম কইতে পারবেন? আপনি এটাও কইতে পারেন না, কিছুই কইতে পারেন না। আপনি নবীর লোকে তুলনা দেন। কি বলছেন বেশি? আর যেই নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে 24,000 বার। যারা নবীজি গায়েব জানে না বলে, কোরআন শরীফের আয়াতগুলি কি গায়েব না? কি কোরআন শরীফের আয়াতগুলি কি অন্য কোনো কেউ বলেছে? কে বলছে? আল্লাহ। জোরে কে বলেছে? আল্লাহ। আল্লাহকে আপনি দেখছেন? আল্লাহকে আপনি দেখছেন? আপনি কোরআন বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন না, তাহলে আপনি কেমন মুসলমান হইলেন? কোরআন তো নাযিল হয়েছে নবীজির কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে কোরআনের আয়াত নিয়ে এসেছেন, আর যেটা নিয়ে আসে হুবহু সেটাই নবীজি বলছেন। কোন ভুল আছে? যদি ভুল থাকতো তাহলে আল্লাহ কি ভুল ধরতে পারতো না? আর জোরে বলেন পারতো কিনা? কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানাই দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতে
বলতেছেন আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ কইতেছে আল্লাহর কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আমাদের দেশে তিনটে মিন্না মোল্লা রাখা কোরআনেও কিছু ভুল আছে। কি আপনারা কি মনে করেন কোরআনে ভুল আছে? জরিমান কোরআনে ভুল আছে? কারা কারা বিশ্বাস করলে হাত তুলে দেখান দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত, নারে তাকবীর। আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আর সেই কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে।